সেনেটর ক্রিস ভ্যান হলেন বলেছেন, তিনি মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার আব্রেগো গার্সিয়াকে নয়, বরং সঠিক প্রক্রিয়া নিশ্চিতে গার্সিয়ার অধিকারকে রক্ষা করার চেষ্টা করছেন। রবিবার এবিসি নিউজকে তিনি আরো বলেন, ট্রাম্প প্রশাসন ভুল করে তাকে বিতরণের কথা স্বীকার করায় দেশে আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে লড়ছেন তিনি। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজ বলেছেন, দায়িত্ব নেয়ার সময় দেশের অর্থনীতি প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে বড় শক্তি ছিল, তবে এখন সেটি তার সবচেয়ে বড় দুর্বলতা। রবিবার এবিসি নিউজকে তিনি আরো বলেছেন, দেশে সাধারণ মানুষের জীবনধারণ অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেছে। ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সাথে দেখা করে ইস্টার সানডে শুভেচ্ছা বিনিময় করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভ্যাটিকানের হোলি সি প্রেস অফিস জানিয়েছে, রবিবার সকাল 11টার দিকে ক্যাসা সেন্টা মার্টায় পৌঁছান জেডি ভ্যান্স ও অন্যান্য কর্মকর্তারা। এই সাক্ষাৎ মাত্র কয়েক মিনিট স্থায়ী হয় বলে জানিয়েছেন সেখানে উপস্থিত একাধিক কর্মকর্তা। ইলিনয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানটির 4 আরোহীর সবাই নিহত হয়েছেন। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, শনিবার সকাল 10টার দিকে সেসনা বিমানটি ট্রিলা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বৈদ্যুতিক তারের ওপর আছড়ে পড়ে। এরপরেই বিধ্বস্ত হয় বিমানটি। ওকলাহোমায় ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে গাড়ি ডুবে এক শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে স্টেটের মুর শহরে এই দুর্ঘটনা ঘটে। মুর পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, হঠাৎ করে বন্যার পানির উচ্চতা বেড়ে যাওয়ায় 1 ডজনেরও বেশি গাড়ি আটকা পড়ে। এ সময় মর্মান্তিক এই প্রাণহানির ঘটনা ঘটে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS থেকে পৃথিবীতে ফিরেছেন এক আমেরিকান এবং 2 রুশ নভোচারী। রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রসকসমসের সোয়ুজ ক্যাপসুলটি স্থানীয় সময়ে ভোর 6:20 কাজাখস্তানে অবতরণ করে। নভোচারীরা গবেষণা কাজের জন্য 7 মাস আগে ISS-এ গিয়েছিলেন। ইস্টার উপলক্ষে ঘোষিত যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইউক্রেন ও রাশিয়া। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া যুদ্ধবিরতি চলাকালে ইউক্রেনের ভূখণ্ডে 26টি হামলা চালিয়েছে। অন্যদিকে কিয়েভের বিরুদ্ধে সহস্রাধিকবার যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলেছে ক্রেমলিন। ওয়েস্ট আফ্রিকার দেশ বেনিনের সামরিক বাহিনীর 70 সদস্যকে হত্যার দাবি করেছে আল কায়দা মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী JNIM। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। প্রতিবেদনে বলা হয়েছে, বেনিনের উত্তরাঞ্চলের সামরিক বাহিনীর 2টি চেকপোস্টে হামলা করে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেন। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নের পর জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সিলেট টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র 191 রানে অল আউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 56 রান করেন মুমিনুল হক। জবাব দিতে নেমে প্রথম দিন শেষে বিনা উইকেটে 67 রান তোলে সফরকারীরা।